আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্ব কনজুগেশন, অর্থাৎ এই ডয়েস ভাষায় ভার্বগুলো কিভাবে কনজুগেশন করতে হয় সেটা পড়াবো। তার আগে আমি বলে নিই, আমি যে পড়াগুলো পড়াচ্ছি সেটা হচ্ছে একটি বই থেকে পড়াচ্ছি। সেটা হচ্ছে এই বইটা হচ্ছে ইন্টারল্যাকেন, আহ, এটা হচ্ছে ডয়েস গ্রামার এন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ A1 থেকে A2। আপনারা যারা এই বইটা নিবেন তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই বইয়ের মূল্য খুবই অল্প। আপনারা যদি এই বইটা নেন, আশা করছি যে নিজে নিজে ঘরে বসে, যেহেতু বাংলা ব্যাখ্যা অনুযায়ী করা আছে, নিজে নিজে পারবেন আশা করছি। আপনার সো এই যে হ্যার ইজ দা নাম্বার, এটা হচ্ছে আমার নাম্বার। আমার এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে যদি এসএমএস দেন তাহলে আপনার অর্ডার গুলো আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এই বইটি। তো এখন চলে যাচ্ছে আমরা 14 পেজে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভার্ব কিভাবে আমরা কনজুগেট করব, সেটার নিয়মগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। যেমন হচ্ছে দ্য কনজুগেশন রুলস অফ উইক ভার্ব উইথ পার্সন, অর্থাৎ এই পার্সোনাল প্রোনাউন অনুযায়ী এই ভার্ব গুলো কিভাবে কনজুগেট হয়ে থাকে। আর এখানে স্পেশালি যে ভার্বটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে উইক ভার্ব, অর্থাৎ আপনার সিপারেবল ভার্ব, ইনসিপারেবল ভার্ব যেগুলো আছে সেগুলোর কনজুগেশন রুলসও কিন্তু ধারাবাহিকভাবে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে উইক ভার্বের যে কনজুগেশন সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। পরবর্তীতে পরবর্তী ভার্ব গুলো সম্পর্কে আমরা জানবো। যেমন হচ্ছে লার্নেন, লার্নেন হচ্ছে একটি ভার্ব এবং এটা হচ্ছে একটি উইক ভার্ব। কেন উইক ভার্ব সেটা হচ্ছে আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি ইএন যুক্ত থাকে তাহলে সেটা আমরা স্বাভাবিকভাবে ধরে নেব সেটা একটি ভার্ব। অর্থাৎ একটি শব্দের শেষে ইএন আছে, এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে কি উইক ভার্ব হবে। হ্যাঁ, লার্নেন এর ইংরেজি হচ্ছে টু লার্ন, যেটার বাংলা হচ্ছে শেখা, হচ্ছে একটি জার্মান উইক ভার্ব। এবার আমরা কি করব, এই ভার্বটিকে কনজুগেশন করার পূর্বে উক্ত ভার্বটিকে প্রথমে মডিফাই করতে হবে। এটা একটু মাথায় রাখবেন যে এই ভার্বটা আমরা কি করব, কনজুগেশন করব। সেক্ষেত্রে আমাদের এই ভার্বটিকে প্রথমে মডিফাই করতে হবে। আমরা এই ভার্বটি কিভাবে মডিফাই করব, এটা হচ্ছে কথা। লার্নিং ভার্বের মডিফাইকৃত অংশ হচ্ছে লার্ন। অর্থাৎ আপনি কিভাবে মডিফাই করবেন সেটা হচ্ছে যে ভার্বটা আছে উইক ভার্ব, শব্দের শেষে আপনি ইএন দেখে বুঝবেন যে এটা একটি উইক ভার্ব। এই ইএনটা বাদ দিয়ে দেবেন, তাহলে এই একটা মডিফাইকৃত অংশ হলো। এই ইএনটা কোনো ভার্বের বা এই ভার্ব হচ্ছে একটি, এটা তো একটি অবশ্যই একটি শব্দ। এই ওয়ার্ডের লাস্টে ইএন থাকার কারণে আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে একটি ভার্ব। এই ভার্ব থেকে ইএনটা আপনি ছাঁটাই করে দিলেন, কেটে দিলেন, যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে ভার্ব স্ট্রিম বলা হয়ে থাকে। হুম, আহ, এটা হচ্ছে একটি ভার্ব স্ট্রিম এবং হচ্ছে আমরা এটা হচ্ছে মডিফাই করে এটুকু আমরা নিয়েছি। এখানে দেখেন আরেকটু বলা হয়েছে যে জার্মান কোন শব্দের শেষে যদি ইএন যুক্ত থাকে তাহলে প্রাথমিকভাবে ধরে নিতে হবে সেটি একটি ভার্ব। এখন কি করতে হবে, মডিফাইকৃত অংশটি পার্সন অনুযায়ী স্ট্রিম সহযোগে, এই মডিফাইকৃত অংশটি যেমন স্ট্রিম তেমনি আমরা এই কাঠামোর সাথে আরো কিছু স্ট্রিম যোগ করে আমরা এই ভার্বটা কনজুগেশন করব। স্ট্রিম সহযোগে পরিবর্তিত হয়ে থাকে। কিভাবে পরিবর্তিত হয় সেটা একটু পরেই দেখাচ্ছি। যেমন এখানে বলা হয়েছে ক্যান্সেল ইএন বেস ফর্ম of verb and added est, ten according to the subject। আমরা কি করব, ক্যান্সেল করে দেব কি, ইএনটা আমরা ক্যান্সেল করে দেব বেস ফর্ম থেকে। এটা হচ্ছে একটি লার্নেন, পুরোটা হচ্ছে বেস ফর্ম। এখান থেকে আমরা ইএনটা কি করে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি, যার কারণে কি হচ্ছে একটি মডিফাইকৃত অংশে পরিণত হয়েছে। এবার আমরা স্ট্রিম সহযোগ করব। এই স্ট্রিম গুলো কি, যেমন এই যে পার্সন, ইস মানে হচ্ছে আমি, এটা তো আগেই পড়িয়েছি। দেখেন এই আমি যে বলেছিলাম যে মডিফাইকৃত অংশ, সেই অংশটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি সবাইকে। যেমন এখানে সবগুলোতেই কি আছে, সবগুলোতে এই মডিফাইকৃত অংশটি আমরা আগে নিয়েছি এবং সাবজেক্ট অনুযায়ী যে পরিবর্তন সেটা একটু দেখাবো। তার আগে আমি আগে একটা মার্ক করে দিই, মার্ক করে দিলে অনেকের বুঝতে একটু সুবিধা হবে। সরি, দুঃখিত, হচ্ছে না কেন।
দেখেন এটা কি করা হয়েছে, আমরা প্রথমে কি নিয়েছি, আমি কি বলেছিলাম, সেটা হচ্ছে ক্যান্সেল ইএন বেস ফর্ম অফ দি ভার্ব এন্ড অ্যাডেড ইএসটি, এগুলোকে এগুলো হচ্ছে স্টিম। এই স্টিমটা আমরা কি করব, যোগ করব। আমরা একটি ভার্বের শেষে যে ইএনটা আছে, ইএনটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু নিয়েছি, তারপরে তার সাথে ই যোগ করেছি, যে এখানে হচ্ছে ভার্ব স্টিম, এই ইটা আমরা কি করেছি এখানে দিয়েছি। হ্যাঁ, এটা কেন শুধু ই হয়েছে, ইস মানে হচ্ছে আমি, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। যখন আমরা ইস বিন নাহিদ, আপনার যখন নাম বলবেন ইসবিন, রাকিব, ইসবিন, জসিম, যে কোনো আপনি যখন নাম বলবেন তখন ভার্ব অনুযায়ী যখন বলবেন নিজেকে দ্বারা, আই দ্বারা, ইস দ্বারা, তখন কি করবেন, প্রথমে লার্ন টুকু নেবেন, তারপর হচ্ছে এই ইটা যোগ করে দেবেন, তাহলে এইটা কি হয়ে গেল, কনজুগেট হয়ে গেল। কিন্তু ডু এর ক্ষেত্রে আপনি কিভাবে কনজুগেট করবেন, এসটি যোগ করবেন, ডু এর শেষে কি করবেন, এসটি যোগ করবেন। হুম, আবার হচ্ছে ইআরজিএস, হি সি ইট, এখানে বলা হচ্ছে হি সি, এগুলোর ক্ষেত্রে কি এই মডিফাই কৃত অংশের সাথে শুধু একটা টি যোগ করবেন, হয়ে গেল। এটা পার্সন অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। ভিআর এর ক্ষেত্রে ইএন যোগ করবেন, স্টিম ইএন যোগ করবেন, এই যে এখানে ইএনটা বলা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইওর, এটা হচ্ছে শুধুমাত্র টি যোগ করবেন, তবে সামটাইমস ইট কুড বি ইটি, আপনি টি যোগ করবেন, অনেক ক্ষেত্রে কিন্তু ইটি হয়, যে এক্ষেত্রেও এসটি যোগ করবেন, অনেক ক্ষেত্রে ইএসটিও কিন্তু হয়, সেটা কখন হয় সেটা পরবর্তীতে জানানো হবে। তারপর হচ্ছে জি, আর একটা জি, এই ছোট স্মল লেটার আসে মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে দে, এই জি মানে দে, আর এই জি মানে হচ্ছে ইউ, তবে এটা ফর্মাল ওয়েতে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই দুই জিতে কি করবেন, আহ, এই ইএনটা যোগ করবেন। যেমন একটা বাক্য আছে, সেটা হচ্ছে বহের কমেন্সি, বহের, যখন আপনি বহের কমেন্সি, এটার মানে হচ্ছে, আমি যদি আপনাদের দেখাই, WOHER, বহের, COME, আমি এইটা একটু এই বইতে যেহেতু আছে, সেহেতু আমি এই বইয়ের অন্য একটি পার্টে চলে যাই, সেখান থেকে দেখাই। এই এই জি এবং ডু দুটো দ্বারা ইউ বোঝায়, তবে এখানে পার্থক্যটা আসলে কোথায় হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। সেটা এই বইয়ের হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি পার্ট, যেখানে হচ্ছে আহ, ইংরেজিতে সবকিছু ব্যাখ্যা করা আছে। প্রথম অংশ হচ্ছে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে, দ্বিতীয় অংশ হচ্ছে আহ, ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। যেমন এটা কত পেজে যেন ছিল, এই যে দেখেন এখানে পেয়েছি, এখানে কি বলা হয়েছে, আহ, বহের কমস ডু, বহের কমস ডু, আমি এই পার্থক্যটা একটু বোঝাই, এবং হচ্ছে এটা ইনফর্মাল ওয়েতে। আর একটা হচ্ছে বহের কমেন্সি। দেখেন আপনি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন, এখানে এই যে বহের কমস ডু, হোয়ার ডু ইউ কাম ফ্রম, এখানে বলা হচ্ছে বহের কমেন্সি, হোয়ার ডু ইউ কাম ফ্রম, দুটো কিন্তু একই, দুটোর মানে কিন্তু একই, কিন্তু এখানে হচ্ছে, এটা হচ্ছে এই জি, এই বড় হাতের এটা জি মানে হচ্ছে ইউ, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে বলা হয়েছে। কিভাবে হয়েছে, যেমন এখানে ভার্বটা হচ্ছে কমেন, কমেন মানে হচ্ছে টু কাম। হুম, এই কমেন হয়েছে, এটা হচ্ছে বেস ফর্মটা কি হয়েছে, বেস ফর্মটা কমেন হিসাবে হয়েছে। আর এখানে দেখেন KOMMST হয়েছে, এসটি কেন হয়েছে, কারণ আমরা এখানে সেকেন্ড পারসন কি ব্যবহার করছি, ডু ব্যবহার করেছি। ডু ব্যবহার করার কারণে এই মূল ভার্বের সাথে এই এসটি যোগ হয়েছে, আর এখানে জি ব্যবহার করার কারণে
এই এই মূল ভার্বের সাথে কি হয়েছে, ইএন যোগ হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য এর ভিতরে নেই। যেমন বইয়ের কমস ডু, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথায় থেকে এসেছো, এবং এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে, আর একটা হচ্ছে বইয়ের কমেন্সি। এটাই হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে তাহলে কমেন্টে বলতে পারেন। আর হচ্ছে আপনি বইটি যদি কিনতে চান তাহলে ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।